শ্রমিকরা আসলে শ্রমিক দিবসের যেই শ্রমিকদের যে অধিকার, শ্রমিকদের যে ন্যায্যতা, শ্রমিকদের যে সম্মান আজও আমরা কোনো শ্রমিকরা পাইনি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে, এই গার্মেন্টস সেক্টরে যে যারা মালিক হয়েছে তারা একটা সময় 10 থেকে 15 বছর ব্যবসা করে 5টা 6টা 10টা মেশিন দিয়ে তারা ব্যবসা শুরু করে। আজকে এক একজন প্রায় হাজার হাজার শ্রমিকের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। মুনাফাখোর মালিকরা কখনো কখনো অধিকাংশ সময় শুক্রবারও তাদেরকে দিয়ে কাজ করায়। এরপরও তারা প্রত্যেকটা কাজের রেট আনে ডলার হিসাবে রেট এনে প্রত্যেকটা মাসে 20 টাকা আর্ন করে একের পর এক ফ্যাক্টরি করতেছে, একের পর এক বাড়ি করতেছে, একের পর এক জমি কিনতেছে। তারপরও তারা শ্রমিকদের দেওয়ার বেলায় বলে নাই। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার পেয়েছি, কিন্তু কোন সরকারই এই শ্রমিক মেহনতি শ্রমজীবী মানুষের কথা চিন্তা করেনি। কখনো এই শ্রমিক মেহনতি শ্রমজীবী মানুষের এই যে তাদের যে দাবি, তাদের যে চাওয়া, তাদের যে পাওয়া, সেটিকে বাস্তবায়ন করতে সফলতা অর্জন করেননি। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা যারা আছেন আপনাদের মালিকের সাথে সুসম্পর্ক রেখে আপনাদের কার্যক্রম চালাবেন। কথায় কথায় ধর্মঘট এদিকে যাবেন না, তাহলে মালিক পক্ষ আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবে না, তাদের কাজও এগিয়ে নিয়ে দিতে পারবেন না। আপনাদের ফেডারেশন রয়েছে, এই ফেডারেশনের মাধ্যমে আপনাদের দাবি উত্থাপন করবেন এবং মালিকের সাথে আপনারা চেষ্টা করবেন এবং মালিক এবং কর্মচারী নিয়ে আপনারা বসতে। তাহলে তাদেরকে আপনাদের দাবি আদায়ের উপরে তারা তাদেরকে সহযোগিতা করবে এবং সরকারের পক্ষ থেকেও এই দাবি পূরণ করা হবে। সরকারও মালিক পক্ষকে দেখবে। মালিক পক্ষ যদি আজকে লসে চলে যায় তো সরকার সেখানে একটি সাবসিডি দেয় এবং সেই সরকার যাতে শ্রমিকরা বেকার হয়ে না যায় তার জন্য আপনাদের সেই ব্যবস্থা করা হয়। কোন কর্মচারী, কোন শ্রমিক কখনো যাতে অভাবে না থাকে, অভাবে না পড়ে, সেই দিকে শ্রমিক ফেডারেশনগুলোর লক্ষ্য রাখতে হবে।